কারণ মঙ্গল সিংহের জন্য চতুর্থপতি এবং নবমপতি, বৃহস্পতি সেখানে পঞ্চমপতি। তাই একদিকে পঞ্চম নবম সংযোগ ঘটছে এবং তার সঙ্গে কোথায় সংযোগ ঘটছে? সংযোগ তৈরি হতে চলেছে দশমে। তাই এই ক্ষেত্রে কিন্তু 4, 5, 8, 9, 10 এই কম্বিনেশন আমরা দেখতে পাবো। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, 27শে জুলাই থেকে 16ই আগস্ট এই সময় কিন্তু মঙ্গল অবস্থান করবেন রোহিণী নক্ষত্রে। এই সময়টি কিন্তু সিংহের জন্য অত্যন্ত শুভ সময় নয়, কারণ রোহিণীর অধিপতি চন্দ্র সিংহের জন্য দ্বাদশপতি এবং যেহেতু দ্বাদশপতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করবেন, রাজ্যকারক গ্রহ অবস্থান করবেন, এই সময় কাজের জায়গাটিকে দূরে সরিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। মঙ্গল বৃহস্পতি এই যোগের কারণে আপনার সঙ্গে আপনার মায়ের সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, কিন্তু মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা আপনাকে ফেস করতে হবে। তার জন্য আপনার বেশ কিছুটা স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটা লং টার্ম রিলেশনশিপ সেটা কিন্তু প্রাপ্ত হতে পারেন আপনি। বেশ কিছু নতুন কমিউনিকেশন সৃষ্টি হতে চলেছে আপনার জীবনে এবং এই যে কমিউনিকেশনগুলো সৃষ্টি হবে তার কারণে কিন্তু আপনার অবস্থার উন্নতি দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে আপনার কোন গ্রহের অন্তর্দশা, কোন গ্রহের প্রত্যন্তর দশা চলছে সেটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ফলদান করবে এই ক্ষেত্রে বৃহস্পতি। মঙ্গল কিন্তু একটি ট্রিগারিং প্ল্যানেট হিসেবে কাজ করবে। তাহলে এই যে মঙ্গল এবং বৃহস্পতি এরা অষ্টক বর্গে কি অবস্থায় আছে, সেখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গোচর বা ট্রানজিটে মঙ্গল এবং বৃহস্পতি কম্বিনেশন কতটা বেনিফিশিয়াল রেজাল্ট দিতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গল বৃহস্পতি সংযোগ, বলা যেতে পারে মঙ্গল বৃহস্পতি মহাসংযোগ তৈরি হয়েছে বৃষ রাশিতে। গত 12ই জুলাই থেকে এই যোগ শুরু হয়েছে। মঙ্গল বৃষে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি মঙ্গল যোগ তৈরি হয়েছে। এই যোগ সবচেয়ে বেশি এফেক্টিভ, সবচেয়ে বেশি পারফর্মিং হবে আগামী 14ই আগস্ট, অর্থাৎ 22 ডিগ্রিতে যখন মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করবে সেই সময় কিন্তু এই যোগের সবচেয়ে বেশি এফেক্ট আমরা দেখতে পাবো। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু এই যোগগুলির দ্বারা প্রভাবিত হবে। তাদের জীবনে অল্প বিস্তর কম বেশি পরিবর্তন আসবে। বলা যেতে পারে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা সুপরিবর্তন নিয়ে আসবে। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, রবির দ্বারা প্রভাবিত এই রাশি এই বৃহস্পতি মঙ্গল মহাযোগের কারণে কতটা প্রভাবিত হবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে, মহাযোগ, কারণ মঙ্গল সিংহের জন্য চতুর্থপতি এবং নবমপতি, বৃহস্পতি সেখানে পঞ্চমপতি। তাই একদিকে পঞ্চম নবম সংযোগ ঘটছে এবং তার সঙ্গে কোথায় সংযোগ ঘটছে? সংযোগ তৈরি হতে চলেছে দশমে। তাই এই ক্ষেত্রে কিন্তু 4, 5, 8, 9, 10 এই কম্বিনেশন আমরা দেখতে পাবো এবং যেহেতু সিংহের দশমে এই কম্বিনেশন তৈরি হচ্ছে, সিংহের জীবনে কিন্তু প্রচুর লাভ আসতে দেখতে পাওয়া যাবে। সিংহ তার ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতা, তার একটা ভালো ইভ্যালুয়েশন পাবেন, তার একটা মূল্য প্রাপ্তি, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদেরকে অন্যেরা যে বুঝতে পারছিলেন না সেই বোঝার উপলব্ধি সিংহ বুঝতে পারবেন যে এই মানুষগুলো আমাকে এরা ইগনোর করছিল এতদিন, এবার কিন্তু তারা আমাকে রিয়েলাইজ করতে পারছে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই সময় চাকরি প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, ব্যবসায় উন্নতি এগুলো একদম স্মুথলি ঘটতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের পরিবর্তন এটাও কিন্তু সিংহ রিয়েলাইজ করতে পারবেন। খুব সহজ সরলভাবে সিংহর চাকরি প্রাপ্তির সম্ভাবনা
এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ কিন্তু তার ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারবেন, তার কর্মজীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিছু কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। খেলাধুলার ক্ষেত্রে সিংহ উন্নতি করতে পারবেন। তবে তারই সঙ্গে সঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কর্মসূত্রে কিছু ঋণ প্রাপ্তি কিংবা চাকুরি পেতে চাইছেন, চাকুরি পাওয়ার জন্য কিছু অর্থ দিতে হলো, এই ধরনের ঘটনা সিংহের জীবনে ঘটতে পারে। যদি সিংহের জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে সিংহ কিন্তু যদি সিংহের জীবনে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কিন্তু সিংহ প্রতারিত হবেন। কিছু কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের হাঁটুতে প্রদাহ দেখতে পাওয়া যাবে, কারণ অষ্টমপতি বৃহস্পতি দশমে থাকার কারণে আর্থারাইটিসের টেন্ডেন্সি, জ্বালা যন্ত্রণা ইত্যাদি বাড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ঋণ, কাজের জায়গায় কোঅপারেটিভ রয়েছে, সেখানে আপনার লোন হয়ে গেল, এই ঘটনা কিন্তু সিংহের ক্ষেত্রে ঘটতে পারে। বাড়ির কাছাকাছি চাকরির জায়গা পাল্টে গেল, আপনার বাড়ির কাছাকাছি কর্মের ক্ষেত্রটি তৈরি হলো, এই ঘটনা ঘটতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনি কাজের জায়গার কাছাকাছি ট্রান্সফার হতে পারেন, এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে কিছু অতিথি আসতে পারেন এই সময়, তাদের মাধ্যমে আপনার দিকে আপনার জীবনে কিছু নতুন মাত্রা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু মানুষের জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু নতুন বন্ধু বান্ধব এরা সৃষ্টি হতে পারে। কর্মতৎপরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো অস্থির হয়ে পড়ার সম্ভাবনা সেটাও বাড়তে থাকবে। যেহেতু মঙ্গল বৃহস্পতি একত্র হচ্ছে, তার কারণে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতি বৃহস্পতি দশমে চতুর্থপতি যুক্ত হয়ে থাকার কারণে কর্মক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে সংযুক্ত হয়ে পড়তে পারেন। বাড়ির কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন বাড়ি, নতুন প্রপার্টি, নতুন অ্যাসেট ইত্যাদি হবার সংযোগ ইত্যাদিও তৈরি হতে চলেছে আপনার জীবনে। বড় কোনো কাজে এই সময় পার্টিসিপেট করতে পারেন। বন্ধুদের নিয়ে পার্টনারশিপ ডেভেলপমেন্টের চেষ্টা সেটাও কিন্তু করা যেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। একটি বিষয় খেয়াল রাখতে হবে, 27 জুলাই থেকে 16 আগস্ট এই সময় কিন্তু মঙ্গল অবস্থান করবেন রোহিণী নক্ষত্রে। এই সময়টি কিন্তু সিংহের জন্য অত্যন্ত শুভ সময় নয়, কারণ রোহিণীর অধিপতি চন্দ্র সিংহের জন্য দ্বাদশপতি, এবং যেহেতু দ্বাদশপতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করবেন, রাজ্যকারক গ্রহ অবস্থান করবেন, এই সময় কাজের জায়গাটিকে দূরে সরিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে, অথবা কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু এটা যে খুব পজিটিভ, প্রচুর উন্নতি সূচক তা কিন্তু নয়। এখানেও আপনাকে স্ট্রাগল করতে হবে, স্ট্রেস ফেস করতে হবে, সমস্যা আপনাকে এখানেও সামলাতে হবে। মঙ্গল বৃহস্পতি এই যোগের কারণে আপনার সঙ্গে আপনার মায়ের সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, কিন্তু মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা আপনাকে ফেস করতে হবে। তার জন্য আপনার বেশ কিছুটা স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে। নতুন বাড়ি ক্রয়, নতুন ভূমি ক্রয় ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যায়। বেশ কিছু নেগেটিভ মেন্টালিটি যুক্ত মানুষ তারা আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে। দশম ভাবটা অত্যন্ত বলবান হচ্ছে আপনার এডুকেশন, আপনার নলেজ, আপনার অভিজ্ঞতা ইত্যাদির কারণে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সিংহের ক্ষেত্রে। নতুন বাড়িতে যাওয়া, নতুন ভূমি ক্রয় ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গ তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু কিছুটা খারাপ হতে পারে। বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটা লং টার্ম রিলেশনশিপ সেটা কিন্তু প্রাপ্ত হতে পারেন আপনি। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহের প্রথম নক্ষত্র মঘা। কাজের চাপ বাড়বে, কর্মক্ষেত্রে আরো কিছু পড়াশুনো করতে হবে, আরো শিক্ষা গ্রহণ করতে হবে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। দায়বদ্ধতা বাড়বে, মানসিক অস্থিরতা সেটাও বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে স্ট্রেস সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম যশ বাড়বে, কর্মক্ষেত্রে কিছু সুযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। নতুন দায়িত্ব, নতুন চাপ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দৃঢ়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। হাঁটু, কোমর ইত্যাদি যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। এই সময় বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু মানুষের হিংসা, প্রতারণা ইত্যাদির শিকার হতে পারেন মঘা। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। ক্রিয়েটিভিটি বাড়বে, নিজের কর্মক্ষেত্রে ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবার সুযোগ এটা পূর্ব ফাল্গুনী পাবেন।
কম্পিটিশন মারাত্মক মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু নতুন কমিউনিকেশন সৃষ্টি হতে চলেছে আপনার জীবনে, এবং এই যে কমিউনিকেশনগুলো সৃষ্টি হবে তার কারণে কিন্তু আপনার অবস্থার উন্নতি দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যাবে এই সময়। কাজের কিছু সুযোগ বাড়বে, বেড়াতে যাওয়ার প্রবণতা, বাইরে কোনো প্রপার্টি গেইন করা ইত্যাদির সংযোগও বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুলবশত কিছু অদ্ভুত পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি তৈরি করার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের সুযোগ আরও কিছু বাড়তে দেখতে পাওয়া যাবে। শির দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মানসিক দিক থেকে কিছুটা স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি তৈরি হতে পারে। বড় কোনো কাজে অবশ্যই আপনারা হাত দিতে পারেন। বিলাসিতা, ফ্যাশন ইত্যাদির প্রতি আপনার আগ্রহ, আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কিছু কিছু সময় আপনজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। তাদের সঙ্গে আপনার একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, তড়িৎ, আগুন ইত্যাদি থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। হাঁটুর যন্ত্রণার কারণে কোনো বড় ট্রিটমেন্টের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন অতিথি আগমনের সংযোগ রয়েছে। ভুগতে পারেন পেটের সমস্যায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় উন্নতির সংযোগ রয়েছে। কন্যা সন্তানের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। কোনো ভাইরাল ইনফেকশন, কোনো সংক্রামক রোগের আক্রমণ ইত্যাদি ঘটতে পারে। তবে এই সময় এই যে মঙ্গল বৃহস্পতি যোগ আপনার জীবনে বেশ উন্নতি নিয়ে আসতে চলেছে, এটা আমরা ভাবছি। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার দশার উপর। এই মুহূর্তে আপনার কোন গ্রহের অন্তর্দশা, কোন গ্রহের প্রত্যন্তর দশা চলছে সেটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ফলদান করবে এই ক্ষেত্রে বৃহস্পতি। মঙ্গল কিন্তু একটি ট্রিগারিং প্ল্যানেট হিসেবে কাজ করবে। তাহলে এই যে মঙ্গল এবং বৃহস্পতি এরা অষ্টক বর্গে কি অবস্থায় আছে, সেখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গোচর বা ট্রানজিটে মঙ্গল এবং বৃহস্পতি কম্বিনেশন কতটা বেনিফিশিয়াল রেজাল্ট দিতে পারে। আর থার্ড একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হলো মঙ্গল এবং বৃহস্পতি তারা আমাদের জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল মীন রাশিতে রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই লেভেলের রেজাল্ট পাবেন না। আবার দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশিতে মঙ্গল রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি বৃশ্চিক অথবা কন্যা রাশিতে রয়েছেন। সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। তাই প্রত্যেকটি মানুষ যদি মনে করেন যে এই কম্বিনেশন, এই গ্রহ সঞ্চার আমার জীবনে হিউজ পরিবর্তন নিয়ে আসবে, তা কিন্তু একেবারেই নয়। সুতরাং সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক বা জাতিকা যদি একটু সাপোর্টিভ আপনার জন্মকুণ্ডলী হয়, যদি আপনার জন্মকুণ্ডলী আপনাকে কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবার সুযোগ রয়েছে। এই মহাযোগ সত্যি সত্যিই আপনার জীবনে মহা পরিবর্তন ঘটাতে পারে। তাহলে আজকের ভিডিওটিকে আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শ যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তি আপনার জীবনে সার্বিক সমৃদ্ধি, সুখ, পরিতৃপ্তি নিয়ে আসুক। তার আশীর্বাদ পরিপূর্ণরূপে বর্ষিত হোক আপনার উপর। জয় মা আদি শক্তি। নমস্কার।